বাংলাদেশের রাজনীতিতে আবারও কি তৈরি হচ্ছে নতুন এক সাংবিধানিক সংকট? প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি শপথই না নেয়, তাহলে সংবিধান সংস্কারের জন্য গঠিত পরিষদের ভবিষ্যৎ কি? সংবিধান বদলাবে কারা? যারা নির্বাচনে অংশ নেয়নি, নাকি যারা সংসদে গেলেও বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে? আজকের প্রতিবেদনে বিশ্লেষণ করব বিএনপি শপথ না নিলে সংবিধান সংস্কার পরিষদের সামনে কি কি পথ খোলা আছে, আর কি ধরনের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে। সাম্প্রতিক নির্বাচনের পর সরকার সংবিধান সংস্কারের একটি উদ্যোগ নিয়েছে। লক্ষ্য রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা। কিন্তু সমস্যা হলো, যদি প্রধান বিরোধী শক্তি সংসদেই না যায়, তাহলে কি এই সংস্কার প্রতিক্রিয়া একতরফা হয়ে যাবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের 2/3 ভোট ছাড়া বড় ধরনের সংশোধন সম্ভব নয়। তাই বিএনপি শপথ না নিলে শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক বাস্তবতাও বদলে যেতে পারে। রাজনৈতিক বৈধতার প্রশ্ন। প্রথম প্রশ্ন, লেজিটিমেসি। সংবিধান সংস্কার যদি হয় প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে, তাহলে ভবিষ্যতে সেই সংস্কার কতটা গ্রহণযোগ্য হবে? বিশ্লেষকদের মতে বিরোধী দল ছাড়া বড় সাংবিধানিক পরিবর্তন আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলতে পারে, কারণ সংবিধান শুধু সরকারের নয়, এটা জাতির সামাজিক চুক্তি। পরিষদ কি ভেঙে যাবে? দ্বিতীয় সম্ভাবনা, সংবিধান সংস্কার পরিষদ কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে। যদি বিএনপি সদস্যরা শপথ না নেয়, তাহলে তাদের আসন শূন্য ঘোষণা হতে পারে নির্দিষ্ট সময় পর। সেক্ষেত্রে উপনির্বাচন অথবা একতরফা কাঠামোতে এগানোর চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, একতরফা সংস্কার কি ভবিষ্যতের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে না? বিকল্প রাজনৈতিক সমীকরণ। তৃতীয় সম্ভাবনা, সরকার অন্য দল ও স্বতন্ত্রদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে সংস্কার এগিয়ে যেতে পারে, কিন্তু তখন বিরোধী শূন্য সংসদ কি আবার 2014 সালের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে, যেখানে অংশগ্রহণমূলক রাজনীতির বদলে একদলীয় আধিপত্যের অভিযোগ উঠেছিল? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, সংলাপ ছাড়া বড় পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। গণভোটের পথ। চতুর্থ সম্ভাবনা, রেফারেন্ডাম বা গণভোট। সরকার চাইলে সরাসরি জনগণের কাছে প্রশ্ন রাখতে পারে, কিন্তু সেটাও রাজনৈতিক ঐক্যমত ছাড়া ঝুঁকিপূর্ণ, কারণ গণভোটে অংশগ্রহণ কম হলে বৈধতার সংকট আরো গভীর হতে পারে। ভবিষ্যতের বড় ঝুঁকি। সবচেয়ে বড় ঝুঁকি, রাজনৈতিক মেরুকরণ চরমে পৌঁছানো। যদি বিএনপি সংসদের বাইরে আন্দোলনে যায় আর সরকার ভেতরে সংস্কার চালিয়ে যায়, তাহলে দেশ আবার মুখোমুখি হতে পারে রাজপথ বনাম সংসদের সংঘাত। সংবিধান তখন হবে রাজনৈতিক যুদ্ধের কেন্দ্রবিন্দু। সংবিধান শুধু একটি আইনি নথি নয়, এটা রাষ্ট্রের আত্মা। বিএনপি শপথ না নিলে সংবিধান সংস্কার পরিষদ হয়তো চলবে, কিন্তু প্রশ্ন থেকে যাবে, এটা কি জাতীয় ঐক্যমতের প্রতিফলন, নাকি সংখ্যার জোরে নেওয়ার সিদ্ধান্ত? বাংলাদেশ কি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, নাকি আবারও পুরনো অচল অবস্থায় পুনরাবৃত্তি? আপনার মতামত কি? সংলাপ নাকি সংঘাত? কোন পথে যাবে দেশ?